وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আপনার নবীকে আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ওগো নবীজি, ওয়াকাযা রাব্বুকা, আমি আপনাকে ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত করে দিলাম, এই গোটা পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, দুনিয়ার কোনো মানুষের পূজা করা যাবে না, দুনিয়ার কোনো মুর্তাদের পূজা করা যাবে না, দুনিয়ার কোনো পাথরের পূজা করা যাবে না, দুনিয়ার কোনো গাছের পূজা করা যাবে না। যতদিন এই দুনিয়াতে আপনি থাকবেন একমাত্র গোলামি করবেন কার? চিল্লায় বলেন তার নাম। ওগো নবীজি, আমি আপনাকে ফয়সালা করে দিলাম, গোটা পৃথিবীর মধ্যে থাকবেন, নিজে গোলামি করবেন, অপরজনকে গোলামি করার আদেশ দিবেন, তিনি হলেন আমার রব আল্লাহ। এক নম্বর মেসেজ। এই মেসেজ দেওয়ার পরই আমার আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর মেসেজ হলো, এই গোলামি করবা আল্লাহর গোলামি করার পাশে বসে এমন দুইজনের গোলামি করবা, সেই দুইজনের নাম হলো তোমাদের পিতামাতা। চিল্লাবেন আল্লাহু আকবার। এখন জবান হলো, দ্বিতীয় নম্বরে ঘোষণা হলো, আমার আল্লাহ ঘোষণা দেয়, পিতা মাতার গোলামি করবা, ইহসান স্বরূপ ব্যবহার করবা। আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দেন, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, হাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? প্রিয় আমল কোনটি? পছন্দের আমল কোনটি? আমার নবী জবাব দেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে আমার নবী জবাব দেয়, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। মুসল্লি ভাইরা আমার, এই কোরআন এবং হাদিসের দুইটার মাঝামাঝি আলোচনা বুঝতে হলে ইহসানের শব্দটা আগে আপনার বুঝতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান কাকে বলে? মুফাসসিরে কেরাম বিভিন্ন ব্যাখ্যায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইহসান কেন ব্যবহার করলো? কারণ পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন পিতা মাতা সন্তানের আদর স্নেহর মায়া মমতার দিকে বেশি ধাবিত হয়। আদরের প্রতি, কিসের প্রতি? এই ভাই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হই নাই, এই দুনিয়াতে এখন আগমন করি নাই, সবে মাত্র মায়ের পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, আসবে বলে মা জানে। তখন থেকেই মা আমাকে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। যখন আমি আমার মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হতে লাগলাম, আস্তে আস্তে যখন আমার আল্লাহ রক্তের পিণ্ড থেকে গোশত আকার করলো, গোশত আকার করে সেই হাড্ডি আকার করলো, হাড্ডি আকার থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুটাম দেহর অধিকারী বানালেন মায়ের পেটের ভিতরে, যখন আমার বয়স 5-7 মাস হয়ে গেছে মায়ের পেটের ভিতরে, এ মুসলমান, আমার মা, আপনার মা আমাকে কেমন করে লালন-পালন করেছেন। যখন 5-7 মাস হয়ে গেছে, তখন মায়ের পেটের ভিতরে আমি নাড়াচাড়া শুরু করে দিলাম। এমন নাড়াচাড়া, মা আমাকে নিয়ে খেতে পারে না, মা আমাকে নিয়ে শুইতে পারে না,
মা আমাকে নিয়ে উঠতে পারে না, মা আমাকে নিয়ে বসতেও পারে না, এমন এক পরিস্থিতি শুরু হয়ে গেছে। এই সবগুলো ইহসান, এই সবগুলো হলো আমার মায়ের কৃপা। এভাবে যখন আমি বড় হতে লাগলাম, 8 মাস হয়ে গেল মায়ের পেটের ভিতরে, আমি এত কষ্ট করে আমি আল্লাহ এই মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে বড় করলো। বড় করার পরে যখন প্রসব বেদনা চলে আসলো, দুনিয়াতে আসার সময় হয়ে গেল, তখন আমার মায়ের চিন্তা চেতনা আরো বেড়ে গেল। একটা মা যখন প্রথম সন্তান দেয়, তখন দেখবেন ওই মায়ের চিন্তা, ও মায়ের কষ্ট আরো যেন বেড়ে যায়। না জানি আমার কি হালত হয়ে যায়, দুনিয়াতে বাঁচবো কি বাঁচবো না, এই চিন্তা পেরেশান সব সময় মাথায় ঘুরপাক খায় কিনা। এই জন্য আমার আল্লাহ বলেন, মায়ের পেটের ভিতর থেকে যখন আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে, এত আদর করে আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দুনিয়াতে আগমন করার সুযোগ করে দিয়েছি, এই জন্য সর্বপ্রথম আমার শুকর আদায় করো। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আমার আল্লাহ বলেন, সব সময় আমি আল্লাহর শুকর আদায় করবাম, দ্বিতীয়তে আমার মার শুকর আদায় করবাম। কেন আমার শুকর আদায় করবাম? কারণ আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে বড় করলাম। আর দ্বিতীয়ত মায়ের শুকর আদায় কেন করবাম? তোমরা বৃদ্ধ মা এবং বাবাকে পেয়ে তুমি জান্নাত কিনে নিলা। সুবহানাল্লাহ। এগো মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী নবীর কাছে আয়েশা প্রশ্ন করলো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ও গো নবীজি, ও গো পয়গম্বর, আমাকে জানায় দেন আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে। সাহাবী বললেন, তখন নবী যেন জবাব দেয়, ক্বালা উম্মুকা, তোমার মা। কি বলছে? তোমার মা। ও গো নবীজি, আমি ইতিম, আপনিও ইতিম গো নবীজি। আপনি দুনিয়াতে আসার পূর্বে আপনি আপনার বাবাকে হারালেন, দুনিয়াতে আগমন করার 6 বছর পরেও আপনার মাকে হারালেন। ও গো নবীজি, আবার আমাকে বলেন, সুম্মা মান, তারপর কার হক বেশি? আমার মা। আমার নবী জবাব দেয়, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বলেন, সুম্মা মান, কে আমার কাছে বেশি হকদার? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন সাহাবী বলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে বেশি হকদার আমার কাছে? চতুর্থবারে আমার নবী, আপনার নবী জবাব দেয়, সুম্মা আবুকা, তোমার বাবা। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বলবেন, 3বার মায়ের কথা আমার নবী বললেন, একবার বাবার কথা বললাম। এখন প্রশ্ন হলো, গো হুজুর, একবার বাবার কথা বললো, বাবার সম্মান কি কম না বেশি? না না, বাবার সম্মান কম, এটা বলার কোনো প্রশ্নই ওঠে না। গো নবীজি, মার কথা 3বার বললেন, কেন গো নবীজি? আমাকে একটু খুলে বলেন। তখন নবী বলেন, এ সাহাবী, মার কথা 3বার কেন বললাম, এটার প্রশ্ন আমার আল্লাহ সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দিয়েছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ জানায় দেয়, ও গো নবীজি, মায়ের কথা 3বার কেন বললাম জানুনি? মা এমন 3টা কাজ করে
যে 3টা কাজ বাবা কোনোদিন করে না। সাহাবী বললেন 3টা কাজ কি নবী আমাকে বলে দিন। আল্লাহ নবী বলেন হামালাতহু উম্মুহু কুরহাম, 1 নাম্বার মা তোমাকে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন এই পেটের ভিতরে ধারণ করলো। বাবা কোনোদিন সন্তানকে পেটের ভিতরে ধারণ করে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার মা সন্তানকে গর্ভধারণ করেন। সাহাবী বললেন 2 নাম্বার কারণ কি বলেন? তখন আল্লাহর নবী বলেন ওয়া ওয়াদাআতুহু কুরহাম, 2 নাম্বার কারণ হলো মা তোমাকে বালতির বালতি পানি মায়ের প্রসব বেদনায় বের করে তোমাকে মা দুনিয়াতে আসার সুযোগ করে দেয়। এ মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সন্তান প্রসব হওয়ার বেদনা কি বাবা জানে? কে জানে? এ মুসলমান, ইহসান করে আমার উপরে ইহসান করে আমার মা আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন। ইহসান কেমন করেছে মা? একটা বাস্তব ঘটনা বলি। রাজশাহী হাসপাতাল মেডিকেলে একজন মা সন্তানকে পেটে গর্ভে ধারণ করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সেই ঘটনা ডাক্তাররা চেক আপ করে দেখলো মহিলার অবস্থা খুবই খারাপ। যদি সন্তানকে বাঁচাইতে হয় তাহলে মাকে বাঁচানো যাবে না, যদি মাকে বাঁচাইতে হয় সন্তানকে বাঁচানো যাবে না। ডাক্তার চিন্তায় পরেশান হয়ে গেল, এখন কি করা যাবে? ডাক্তার স্বামীর কাছে যায় বলল ওগো স্বামী, আপনার বিবির হালত তো এমন পরিস্থিতি, যদি আপনি সন্তানের মুখ দেখতে চান তাহলে আপনার বিবির মুখ দেখতে পারবেন না, আর যদি বিবির মুখ দেখতে চান সন্তানের মুখ দেখতে পারবে না। স্বামী চিন্তিত হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, জবান দিয়ে কথা বের হয় না। আহা, কতদিন হয়ে গেল আমার সন্তান হয় না, আমাকে বাবা বলে ডাকবিন, সেই বাবা ডাকতে আমি শুনতে পারি না। কত বছর চলে গেল আমার বাবা, আমার সন্তান আমাকে বাবা ডাকতে পারে না। এখন শেষ পর্যন্ত আল্লাহ আমাকে একটা সন্তানের ইশারা করেছে, সন্তান দিবে দিবে বাপ। এখন এমন সময় পরিস্থিতি হয়ে গেল সন্তানের মুখ দেখলে বিবির মুখ দেখা যাবে না, বিবির মুখ দেখলে সন্তানের মুখ দেখা যাবে না। আল্লাহ তুমি আমাকে কেমন পরিস্থিতির ফাললাম। স্বামী কোনো কথা কয় না। ডাক্তাররা চিন্তা করলো আপনার বিলম্ব করার সময় নাই, জলদি করে একটা সিদ্ধান্ত নিতে হবে। এমন সময় ডাক্তাররা ওই বিবির কাছে চলে গেল। বিবির কাছে যায় সিদ্ধান্ত নিল আমরা সন্তানটাকে না বাঁচাইয়া বিবিরাকে বাঁচাইয়া দেব, স্ত্রীকে বাঁচাইয়া দেব। এমন সময় ওই সন্তানের মা বলল গো ডাক্তাররা আপনারা কিসের সিদ্ধান্ত নিচ্ছেন, আমাকে একটু শোনান। তখন ডাক্তাররা বলে আপনার সন্তানকে বাঁচাইতে পারবো না, আপনাকে বাঁচিয়ে দিব। কারণ গাছ বাঁচলে ফল, গাছ বাঁচলে ফল হবে। শুনেন মা কি বলে, মার জবান দিয়ে বলে ও ডাক্তার, কি সিদ্ধান্ত নিলেন, কি সিদ্ধান্ত নিলেন? আর তো ওইটা পারছি না। এই সিদ্ধান্ত আমি মা গ্রহণ করতে পারবো না। ও ডাক্তার, কত আশা কত স্বপ্ন নিয়ে আমি 10 মাস 10 দিন সন্তানকে পেটের ভিতরে লালন করেছি। সন্তান পৃথিবীতে আসবে, সন্তান জমিনে আসবে, আমাকে মা বলে ডাকবে। এ সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আর আমি মা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব, সে সন্তান আমার কবরে যায়
আমার জন্য আল্লাহর দরবারে দোকানে হাত বাড়িয়ে দিবেন। আমি মা দুনিয়াতে বাঁচতে চাই না, আমার সন্তানকে দুনিয়াতে আসার সুযোগ করে দিন। আল্লাহু আকবার। ইয়া ভাই, সেই কষ্ট আমার আপনার মা করছে কিনা বলেন? এই ডাক্তারকে বলেন সাবধান, আমাকে বাঁচানোর সুযোগ করবেন না, আমাকে বাঁচাবেন না, আমার সন্তানকে দুনিয়াতে সুযোগ করে দিন। আমি মা কবরে বসে বসে আমি ছেলের নাজাতের জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। মা, এত কষ্ট করে মা আমাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মা আজকে কেন বৃদ্ধ হয়ে গেছে? মাকে কেন রাখতে পারি না? মাকে কেন বাবা বলে রাখতে পারি না? বাবাকে কেন আদর করে রাখতে পারি না? বাবাকে কেন আদর বলে আদর স্নেহের মামাতায় চাদরটে ডেকে রাখতে পারি না? যদি সেই মা এবং বাবার কথাগুলো আপনি একটু চিন্তা করেন, খোদার কসম, খোদার কসম, আপনি কোনোদিন শান্তি পাবেন না। এই জন্য আমার নবী বলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, দুনিয়াতে জান্নাত কোথায়, জান্নাত কোথায় বলে দিন। তখন সাহাবী আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত হলো তোমার বাবা এবং মায়ের পায়ের নিচে। যদি জান্নাত পেতে চাও, জান্নাত খুঁজে নিতে চাও, তাহলে ওই মার বাবার খেদমত করো। যদি মা বাবার খেদমত করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত। আর যদি মা বাবাকে খেদমত করতে না পারো, আল্লাহ তোমার জন্য রেখেছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক নাম্বার কারণ হলো মা আপনাকে আমাকে পেটের ভিতরে ধারণ করেছে। 2 নাম্বার কারণ হলো জন্ম দিয়েছেন। 3 নাম্বারটা শোনা যাবে না? 3 নাম্বার হলো মা আপনাকে আমাকে দুধ পান করাইছেন, বাবা কোনোদিন দুধ পান করাই নাই। ঠিক কিনা? যে মা আমাকে আপনাকে 2 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত দুধ পান করাইছেন, মায়ের দুধের এত দামি, এত দামি, দুনিয়ার কোনো কিনতে পাওয়া দুধ, দুনিয়ার কোনো গরুর দুধ, দুনিয়ার কোনো প্রাণীর দুধ মায়ের দুধের সাথে যেতে পারবে? আল্লাহু আকবার। মায়ের প্রথম দুধ, প্রথম যে দুধটা হয়, আমাদের সমাজে এমন রীতি চালু হয়েছে, প্রথম বুটার দুধটা জমিনে ফেলা দেয় কিনা? কয়টার ভিতরে জীবাণু আছে? প্রথম এটার ভিতরে কি আছে? শাল দুধ ফালা না। আমার আল্লাহ বলেন, এই দুধ এমন দুধ, দুনিয়ার কোটি টাকা দিয়ে এই দুধ কিনে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, মা এমন কষ্টদায়ক, মা এমন জীবন তোমাকে দিয়েছে, মা এমন জীবন তোমাকে দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দিতে পারে নাই। এই জন্য মায়ের দোয়া নিতে হবে। কি নিতে হবে? মায়ের দোয়া নিতে হবে। এই দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি উপরে উঠতে চায়, আবার নিচে নামতে চায়, একটা মিশিংয়ের দরকার আছে। একটা মিশিং যদি আপনার সাথে মিট হয়ে যায়, আপনার সাথে হয়ে যায়, আল্লাহ বলেন ওই মিশিং যদি চাই তোমাকে উপর নিতে পারবে। আর সেই মিশিং যদি বলে নিচে যা, নিচে নিতে পারবে। সেই মিশিংয়ের নাম কি? কে? একটু জোরে বলা যাবে কি? মা। যদি মা তোমার জন্য দোয়া করে, যদি মা তোমার জন্য দোয়া করেন, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। যদি মা তোমার জন্য দোয়া করে, তুমি এই দুনিয়ার মুস্তাজাবুদ্দা হয়ে যাবা। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। আপনারা তো একটা নাম শুনেছেন, ওয়াসকুনি পাগল। শুনছেন? নাম কি? ওয়াসকুনি পাগল। আসলে বিষয়টা ওয়াসকুনি না, ওয়াস আল কারণী। ওয়াস আল কারণী। ওয়াস নাম কি? ওয়াস কারণী। উনি কারণ নামক শহরে উনি বসবাস করতেন, কারণ নামক গ্রামে উনি বসবাস করতেন। তো
যেহেতু কান নামক শহরে বসবাস করতেন আর নাম হচ্ছে ওয়াস, তো দুইটা মিলা হয়েছে ওয়াস আল কারনি। আমরা বাংলায় বলি ওয়াশকুরুনি, কথা কয় না, বাংলা কি বলি? ওয়াশকুরুনি। ওয়াশকুরুনি কেমন ছিলেন জানেন? ওয়াশকুরুনি আমার নবীর যখন জন্মগ্রহণ করেছেন তখন উনিও জন্মগ্রহণ করেছে, মানে সময় এক, সময় কি এক, সময় এক। নবীর সাথে কথা বলতে পারবো এমনও ছিল, বলে দেখা করে আসি, সুযোগ ছিল। কিন্তু এত সময় থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও ওই ওয়াস আল কারনি নবীর সাথে দেখা করতে পারে নাই। কেন জানেন? কেন বলতে বলেন তো দেখি? মার কারণে। কিসের কারণে? মার কারণে। হযরতে আবু বকর, হযরতে উমর জান্নাতি, ঠিক কিনা? জান্নাতি কিনা? সন্দেহ আছে? আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুবহানাল্লাহ। হযরত উমরের কাছে আমার আপনার নবী ডাক দিয়ে বলে, অঘম উমর, তুমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত। ওগো আলিম, ওগো আবু বকর, তুমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত। তারপরেও তোমাদেরকে একটা কথা বলে যাই, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সামনে এমন একজন আল্লাহর ওলি আগমন করবেন বা আসেন, যদি তোমার সাথে কোনো সময় দেখা হয়ে যায়, ওই আলীর সাথে দেখা করে তুমি দোয়া নিয়ে যাও। কি নিয়ে যাও? দোয়া নিয়ে যাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, উমরও জান্নাতের টিকিট প্রাপ্ত, সে কেমন একজন ব্যক্তি আমরা তার সাথে দোয়া চাইতে যাইব? তখন নবীজি বলেন, ওগো আবু বকর, ওই হলো আমার প্রেমিক, আমার আশেক। ওই কি? আমার আশেক থাকা সত্ত্বেও তার ঘরে একজন বৃদ্ধা মা আছে। কি আছে? বৃদ্ধা মা আছে। ওর মার খেদমত করার জন্য, ওর মার খেদমত করতে করতে একটু কম সুযোগ পায় না আমি নবীর সাথে দেখা করবে। আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে, ওগো নবীজি, ওগো নবীজি, ওই ওয়াস আল কারনি কিন্তু আপনার অনেক বড় আশেক, অনেক বড় পাগল, কিন্তু মায়ের খেদমত করার জন্য, মায়ের খেদমত করতে করতে আপনার সাথে নবীজি দেখা করার সুযোগ পাই নাই। আপনি আপনার গায়ের চাদরটাকে ওই ওয়াস আল কারনিকে দিয়ে দিন, যেন আবু বকর ওই ওয়াস আল কারনিকে দিয়ে বলেন, ও ওয়াস আল কারনি, আমার নবী বলেছেন আমার জন্য একটু দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। ওয়াস আল কারনি বলেন, কে তোমাকে এই চাদর দিয়েছে? তখন আবু বকর বলেন, এই চাদর যেমন তেমন ব্যক্তি দেয় নাই, এই চাদর দিয়েছেন বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো ওয়াস আল কারনি, এই চাদর যেমন তেমন মানুষ দেয় নাই। আমি আবু বকর কত চেষ্টা করে চাদরটা নেওয়ার জন্য, আমি আলী চেষ্টা করেছি, কত সাথে থেকেছি, কত খেদমত করেছি, জীবনটা আমি নবীর জন্য বিলীন করে দিয়েছি, কিন্তু এই চাদরের যোগ্য আমি আবু বকর হই নাই, আমি আলী হই নাই। ওগো ওয়াস আল কারনি, তুমি কেমন আমল করো, তুমি কেমন আমল করো? আজকে নবীর চাদর তোমাকে দিতে বলেছে। কি দিতে বলেছে? নবীর চাদর তোমাকে দিতে বলেছে, তুমি কেমন আমল করো সেই আমলটা আমাদেরকে বলে দাও। ওয়াস আল কারনি বলে, হে আবু বকর, এ আলী, আমি বেশি আমল করি না, আমার ঘরে একজন বৃদ্ধ মা আছেন, ওই বৃদ্ধ মাকে আমি কাঁধে উঠাইয়া উঠাইয়া গোসল করাইয়া দেই, ওই কাঁধে উঠাইয়া উঠাইয়া প্রস্রাব পায়খানা করাইতে নিয়ে যাই, ওই মাকে আমি কাঁধে উঠাইয়া উঠাইয়া আমি সফর করে পাড়া দিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আর লোকেরা আমার ডেকে ডেকে বলে, ওই ওয়াস কোনি পাগল যাইতেছে। মার খেদমত করে বলেন, লোকেরা আমাকে পাগল বলে রে আবু বকর। আজকে
তুমি এই এলাকার ভিতরে একজন কি জায়গায় গিয়ে দেখো ওয়াস নামক কাউকে চেনো কিনা, দেখবা সেই লোকে জবাব দিবেন চিনি, কিন্তু উনি মানুষ না, উনি একজন পাগল। কি কেন পাগল? কেন পাগল? সে একজনের পাগল ছিল, সে একজনের পাগল ছিল, সেই ব্যক্তিটার নাম হলো মা। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াস করে পাগল, মার খেদমত করতে করতে যখন মার কাছে যাইয়া বলল, গো মা, নবীজি চাদর পাঠাইছে আমার জন্য, জানি না মা কেন আজকে নবীজি আমাকে চাদর পাঠাইল। মা ডাক দিয়ে বলে, ওরে ওয়াসাল করিম, এটা এমনিতেই তুমি পাও নাই রে। আমি মা তোমার জন্য গভীর জনিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ গো ওয়াসাল করিম নবীর সাথে দেখা করতে যেতে পারে না, নবীর সাথে সুযোগ পাই না, আল্লাহ তুমি ওয়াসাল করিমকে এমন একজন ব্যক্তি বানায় দাও, তোমার কাছে যে দোয়া করে তুমি ওয়াসাল করিম সেই দোয়া কি তুমি কবুল করে নাও। এই জন্য ওয়াসাল করিম যে দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। এটা কিসের বদলতে বলেন তো? কিসের বদলতে? মার খেদমত। খেদমত যদি কেউ করে, মার সেবা শুশ্রূষা যদি কেউ করেন, ওয়াসাল কানি যেরকম ভাবে আল্লাহর ওলি হইছেন, আমার আপনার মাও যদি দোয়া করে, আমিও কি আল্লাহর ওলি হতে পারবো কিনা? পারবো কিনা? এ ভাই, এই চ্যানেলের ভিতরে, এই চ্যানেলের মাঝে বসার কারণ হলো আমার মা। গতকালকে সফর করে মুন্সিগঞ্জ থেকে আমি যখন ঢাকা ফিরে আসবো, আমি আমার মাকে ফোন দিয়ে বলেছি, আমি মা আসতেছি। মা খবর পাইছে আসতেছি। এয়ারপোর্টে ট্রেন মিস্টেক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ট্রেন আর চলে না। 10টায় বেজে গেছে, 11টায় বেজে গেছে, 12টায় বেজে গেছে। আমি আমার গ্রামে পৌঁছলাম, খোদার কসম বাড়াইয়া বলছিলাম, 12টা বাজে যখন আমি বরের দরজার মধ্যে করাঘাত করি, সর্বপ্রথম মা বলে, কে আমার পুত নাকি আসলো? আমি ডাক দিয়ে বললাম, মা 12টা বেজে গেছে, তুমি এখনো ঘুমাও না? মা বলে, গতকালকে তুই বলছিলে তুই আসবি, ওই দিন পর্যন্ত আজকে 12টা বেজে গেল, আমার মার চিন্তা ধরে যায় না। যার মা এখনো বেঁচে আছে মনে করবেন জান্নাত, যার বাবা এখনো আছেন সে মনে করবেন আমার মাথার উপরে একটা বট গাছ আছে, ছাতা আছে। কি আছে? ছাতার উপরে যেরকম বৃষ্টি পড়তে পারে না, আসমান থেকে শিল পড়তে পারে না, ছাতা আটকে রাখেন। আমার আপনার বাবা যদি দুনিয়াতে থাকেন, দুনিয়ার কোনো পরাশক্তিশালী, দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো বাতিল আপনাকে ক্ষতি করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মার দোয়া কত বড় আল্লাহর ওয়াজি, বাস্তব মার দোয়া পাইছে হযরতে বাইজিদ বুস্তামি। পাইছে কিনা? মার দোয়া পাইছেন, মার দোয়া পাইছে আমাদের চোখে দেখা হযরতে বাবুনগরী, আমাদের চোখে দেখাম শাইখুল ইসলাম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি মায়ের দোয়া পাইছে কিনা? 60 বছর পর্যন্ত যিনি বুখারী শরীফ পড়াইতে পারে, আমি মনে করি মায়ের দোয়া ছাড়া অন্য আর কিছুই। মায়ের দোয়া পাইছে কে? মায়ের দোয়া পাইয়া জীবনকে উৎসর্গ করে দিয়েছে। মায়ের দোয়া পাইয়া মানুষ আল্লাহ রাস্তা জীবনকে বিলীন করে দেয় কিনা বলেন? আরেকটা নাম বলবো কে মা দোয়া পাইছে? বলবো? আহা, মায়ের দোয়া পাইছে শরীফ আর উসমান আল হাদি। কথা বলেন ঠিক কিনা? হাদি ভাই, শরীফ উসমান হাদি ভাই মায়ের দোয়া পাইছে। শুনেন নাই, দেখেন নাই? মাকে বলেন, ও মা, মা সন্তানকে বলে, ওরে বাবা, তুই রাস্তাঘাটে চলাচল করিস, জানি না কোন সময় তোর মৃত্যু চলে আসবে। মা বলে, উসমান
হাদি ভাইকে মা বলতেছে, এ সন্তান, রাস্তা দিয়ে তুই হাঁটস, জানি না কোন সময় তোর মৃত্যু চলে আসে। হাদি ভাই জবাব দেয়, মা তুমি কি চাও আমি ঘরের ভিতরে মরে যাই? কি বলে, তুমি কি চাও মা আমি ঘরের ভিতরে মরে যাই? ও মা, তুমি কি চাও আমি রাস্তায়, রাজপথে ইনসাফ কায়েম করার জন্য, কল্যাণ কায়েম করার জন্য, মানুষের খেদমত করার জন্য আমি রাজপথে মরে চাই? ওই মরে যাওয়াটা চাও নাকি ঘরের ভিতরে চুরি চুরি করে মরে যায় সে মরাটা চাও? মা জবাব দেয়, সন্তান, আমি তোকে গর্ভে ধারণ করেছি, আজকে তুই বড় হয়েছিস, তুই কোরআন হাফেজ হয়েছিস, আমি আল্লাহর জন্য আল্লাহর দরবার থেকে তোকে আমি আনছি, এখন আমি আল্লাহর জন্য, আল্লাহর প্রেমে আশিক হওয়ার জন্য আমি তোকে রাস্তায় ছেড়ে দিলাম। উসমান হাদি বলেন, মা তুমি আমার জন্য দোয়া করো, ইনসাফ কায়েম যতদিন পর্যন্ত না হবে, মানুষের সেবা যতদিন পর্যন্ত পরিপূর্ণ না হবে, মানুষের খেদমত যতদিন পর্যন্ত মোকাম্মেল না হবে, আমি হাদি লড়েই যাব, কোনো বাতিল পরাক্রমশালী কোন শত্রু আমাকে পরাজয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে মায়ের দোয়া পাইছে, যদি সে মায়ের দোয়া না পাইত, লক্ষ কোটি কোটি মানুষ আজকে তার জানাজার সাথে হতো না। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া এক নাম্বার নিশ্চিত, মায়ের দোয়া। একজন আলেম আমার চোখে আমি দেখি নাই, বড় বড় আলেম আমার 25, 26, 30 বছর বয়সে আমি কোনো আলেমের জানাজায় এত সংখ্যক মানুষ হতে দেখি নাই। আবার কি একদিনে কোটি মানুষ, একদিনে কোটি মানুষ জমানিত হয়। আমি মনে করি সেটা আল্লাহ তার কবুলিয়াত না থাকলে এটা করা সম্ভব। কথা বলেন, সম্ভব? ভাই, ইনসাফের জন্য যদি জীবনকে উৎসর্গ করে দিতে পারি, ইনসাফের জন্য যদি নিজেকে আল্লাহর রাস্তা শহীদ হয়ে দিতে পারি, এটা আমি মনে করি কবুলিয়াত। এই দুনিয়া যদিও আমি পরাজয় বহন করি, দুনিয়া যদি আমি মানুষে বলে সে পরাজয় বহন করেছে, আল্লাহ রাস্তায় আমি মনে করি আল্লাহ তাআলা আমার আপনার জন্য আখিরাতে রেখেছে জান্নাত। কথা বলেন ঠিক না? হাদিবা চলে গিয়েছে, সে শহীদ হয়েছে, তাই বলেই এই দুনিয়া থেকে আর হাদিবাই নাই। কথা বলেন, কথা বলেন। আমার আপনার ছেলেকে হাদি হতে পারে না? কথা বলতে হবে, হাদি হতে পারে না? আমার আপনার সন্তানকে হাফেজ হতে পারে না? আমার আপনার সন্তানকে আলেম হতে পারে না? আল্লাহ তাআলা এক সৈনিক যদি নিয়ে যায়, আল্লাহ তাআলা পরপরই আরেক সৈনিককে দুনিয়াতে স্থাপন করে দেয়, যাতে করে সেই দিনকে টিকে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বাতিল মনে করে, যদি কোনো সূত্র মনে করে এই দুনিয়াতে ইসলাম আছে, ইসলাম থাকবে, আমরা যদি মনে করি সেই বাতিলকে থামাই দিতে পারবো, বাতিল যদি মনে করে ইসলাম ছিল, ইসলাম অল্প সময়ের জন্য, ইসলামকে আমরা থামিতে পারবো, খোদার কসম একজন হাদি যাবে বাংলাদেশ থেকে নয়, একজন হাদি বিপরীত হাজার হাজার হাজির আমার আপনার প্রজন্ম টিকে রাখবে। কথা বলেন ঠিক না? একজন হাদি যদি চলে যায়, আল্লাহ তাআলা বলেন ওই হাদির বিপরীতে আমি আল্লাহ জমিনের মধ্যে আরো 1000 হাদি তৈরি করে দিব। কথা বলেন ঠিক না? হাদি চলে গিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে ইনসাফের পথে থাকতে হবে, কল্যাণের পথে থাকতে হবে। দুনিয়ায় কোনো সুদখোর, দুনিয়ায় কোনো চাঁদাবাজ, দুনিয়ায় কোনো ডাকাত, দুনিয়ায় কোনো বাতিল যদি আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর হাদিসকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, ইনসাফকে নিয়ে, কোরআনকে নিয়ে তারা আশ্রয় করে, তার চোখকে উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি, সমাজের খেদমত করছি, দ্বীনের খেদমত করছি। এই বাংলাদেশে হাফেজ আলেম বড় বড় উলামা একরাম মনে করেন অল্প সংখ্যক নাম। এই বাংলাদেশে এখনো যারা আছেন যদি গর্জন দেয়, বাংলাদেশের আলেমরা যদি এখনো গর্জন দিয়ে উঠে, কোন বাতিল কোন পরাক্রমশালী পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এখন হুঙ্কার দিয়ে থাকে, আমাদেরকে ধমক দিয়ে থাকে যে ইনসাফ এই বাংলা জমিনে কায়েম করা যাবে না। আমি বলি যে ইনসাফ কায়েম হবে, কোরআন কায়েম হবে, আল্লাহর রাজপথ কায়েম হবে, এই বাংলাদেশে আল্লাহর ইসলামিক কোরআন কায়েম হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমার কথার মেন পয়েন্ট ছিল
যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইজন মানুষের খেদমত করার সুযোগ করে দিয়েছেন, তার নাম কি? বাবা এবং মা। সম্মানিত হাজরিন, মায়ের খেদমত করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5টা মেসেজ দিয়েছেন। হুজুর চলে আসছে, বসে থাকার কথা বলবো না, 5টা মেসেজ সংক্ষিপ্ত আকারে বলবো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 5টা মেসেজ এমন আছে, 2টা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা করবা, আর 3টা মেসেজ, 5টা মেসেজ থেকে 2টা মেসেজ করা যাবে না, 3টা মেসেজ হলো সেটা আমাদের পালনীয়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা উফ, মাকে বাবাকে উফ শব্দ বলা যাবে? কথা বলেন, যাবে? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার কথা হলো ধমকও দেওয়া যাবে না। দেওয়া যাবে? দেওয়া যাবে না। উফও বলা যাবে না, ধমকও দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। উফও বলবা না, ধমকও দিবা না। তাহলে কি করবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাহলে বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার করো? সৎ ব্যবহার করতে হবে। 4 নম্বর হলো আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। 4 নম্বর মেসেজ হলো তুমি তোমার বাবা মার জন্য দয়ার হাতগুলো বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? দয়ার হাতগুলো বিছিয়ে দাও। কারণ তোমার মা তোমার বাবা এখন তোমার দিকে, যদি তুমি তোমার মা এবং বাবার প্রতি দয়ার হাত বিছিয়ে না দাও, তাহলে সে বৃদ্ধ অবস্থায় কোথায় যাবে? 5 নম্বর মেসেজ হলো অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 নম্বরের মেসেজ হলো দোয়া করতে হবে, আল্লাহ যে মা যে বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, কত কষ্ট সহ্য করে যে মা সেই বাবা আমাকে কত পরিশ্রম করে বড় করেছেন, সেই মা আজকে দুনিয়াতে নাই। আজকে সেই মা অন্ধকারে কবরে চলে গেছেন। আমি সন্তান সেই মা বাবার জন্য দোয়া করছি, আমাকে যেমন করে লালন পালন করে বড় করেছে, তুমি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি জান্নাত বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি মা বাবার খেদমত করতে পারি, যদি মা বাবার ভালোবাসা আমি পেতে চাই, অবশ্যই বাবা মায়ের খেদমত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। দোয়া, আরেকটা হলো দোয়া। দোয়া ছাড়া দুনিয়াতে কেউ বড় হতে পারে নাই। আর বদ্ধ যদি লাগে, ধনুক থেকে যদি তীর থেকে যদি ধনুক বের হয়ে যায়, সেটা আর ফেরত আসে? গুলি থেকে যদি এটা বের হয়ে যায়, এটা কি আর ফেরত আসে? বলেন তো দেখি। মায়ের জবান দিয়ে যদি কোনো দোয়া বের হয়ে যায়, এটা আর ফেরত আসে? যদি ভালো দোয়া করে সেটাও কবুল, যদি খারাপ দোয়া করে সেটা কবুল হবে কিনা? খারাপ দোয়া করে, বদ্ধ করে, একটা জাস্ট একটা, বেশি বলবো না, একটা সংক্ষিপ্ত একটা কথা বলবো। হাদিস থেকে একটা উদাহরণ দিব যে বদ্ধ করলে সন্তানের জবান দিয়ে যে কালিমা বের হয় না, বদ্ধ করলে যে সন্তান জাহান্নামী হয়ে যায়, বদ্ধ করলে যে সেই সন্তান আর জান্নাতে যেতে পারে না, একটা উদাহরণ দিব, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, নবীকে খেদমত করেছেন, নবীর ভালোবাসা পেয়েছেন, নবীকে সরাসরি দেখেছেন, একদম সাহাবী, জান্নাতি সাহাবী। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় গড়িয়ে আসলো। এমন সময় চতুর্দিক দিয়ে সাহাবা একরাম আলকামাকে বলল, ওগো আলকামা, তুমি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করো, কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবা একরাম অবাক হয়ে গেল, কি ব্যাপার? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, মৃত্যুর সময় কালিমা দিই, মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না, কারণটা কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীর কাছে যায় বলল, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কি ব্যাপার? কালিমা বের হয় না কেন?
আপনি নবীজি যাইয়া তালকিন করেন, যদি জবান দিয়ে কালিমা বের হয়ে যায় তাহলে তো জান্নাতি হয়ে যাবে, আর যদি সে কালিমা না বের হয়ে মরে যায় তাহলে তো জাহান্নামী। নবীজি বলল, গো বেলাল তুমি জোর দিয়ে যাও যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো আলকামার মা, আপনার ছেলে আলকামা এখন দুনিয়া থেকে চলে যাবে, তার জবান দিয়ে কেন কথা বের হয় না, তার জবান দিয়ে কেন কালিমা বের হয় না? ওগো নবীজি, ওগো আলকামার মা, আপনার আলকামার সম্পর্কে কিছু বলেন। আলকামার মা বলেন, ওগো নবীজি, আমার সন্তান আলকামা আমার খেদমত করেছে, আমাকে সেবা সুস্থ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব কিছু করছে, কিন্তু একটা কাজ আমি খুব কষ্ট পাইছি। কে বলতেছে? আলকামার মা বলে, ওগো আলকামার মা, একটা কষ্ট কি সেটা আমাকে বলেন। আলকামার মা বলে, আমার সন্তান আলকামা বউয়ের কথায় উঠে আর বসে। আমার জগতে আছে না নাই? এক কথা বলেন না, আছে না নাই? ওগো নবীজি, মা বলেন, কেন করবেন না? আলকামা তো আমার উপর অপরাধ করেছে, এই জন্য আমি করবো না। নবীজি বলেন, এই সাহাবে একরাম, তোমরা একটা আগুনের কন্ডি করো, আগুন স্তবত করো, আমি এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে পুড়ে ফেলবো। কি করব? পুড়ে ফেলবো। এই ঘটনা দেখে আলকামার মা চিন্তা করলাম, সমস্ত সাহাবে একরাম আগুন জড়াই করলাম। জড়াই করার পরে সাহাবে একরাম যখন আলকামাকে আগুনের উপর নিক্ষেপ করার উপক্রম হয়ে গেল, মা ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি কি করতেছেন? আপনার কারণটা কি? কয়, আপনি যখন সন্তানকে মাফ করবেন না, তাহলে আমাদের কাম হলো তাকে আগুনে পুড়িয়ে ফেলা। যদি সে কালিমা পড়ে কালিমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। দুনিয়ার আগুনে আমি তাকে পোড়াইয়ে দেই, যাতে জাহান্নামের আগুনে পুড়তে না পারে। আলকামা মা ডাক দিয়ে বলে, ও নবীজি, এই আলকামাকে আমি কষ্ট করে প্রেরণ করেছি, কষ্ট করে বড় করেছি। সে বউয়ের কথায় উঠে আর বসে, সেটা ভিন্ন কথা। সে আমাকে পাহারা করেছে, ভিন্ন কথা। আমি সব কিছু সহ্য করতে পারবো, আমার চোখের সামনে সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন, আমি মা সেটা সহ্য করতে পারবো না। ওগো নবীজি, ওগো নবীজি, এই মুহূর্তে, এই সময়ে আমি মা আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কি করে দিলাম? মাফ করে দিলাম। হযরতে বেলাল দৌড় দিয়ে আলকামার কাছে গেল, যাই বলল, আলকামা, আমার নবীজি তোমাকে মাফ করে দিয়েছেন, জবান দিয়ে কালিমা পড়ো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে বেলাল কালিমা বলার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে আল্লাহর কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সমস্ত সাহাবা ডাক দিয়ে বললেন, ওগো সাহাবারা, শুনে রাখো, শুনে রাখো, যত বড় আল্লাহ ওলি হও না কেন, যত বড় কুতুব হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় আলেম হও না কেন, যদি মার বদদুয়া তোমার লেগে যায়, খোদার কসম, খোদার কসম, তুমি জান্নাতে যেতে পারবা না। এই জন্য আমার মায়েরা দোয়া নিতে হবে। নিতে হবে কিনা? নিতে হবে কিনা? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে দুটা নেমত দিয়েছেন, বাবা মা। আল্লাহ তাআলা সেই বাবা মার খেদমত করে যদি আমি যেতে পারি, আপনি যেতে পারি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত রেখে দিবেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা লম্বা করবো না, বেদবি হচ্ছে ওস্তাদের সামনে বসা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বলেছি, যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা এই যে দু চারটা বাংলা কথার উপর আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। আর আমার আপনার আব্বা যদি যারা জীবিত থাকে, অবশ্যই তাদেরকে কদর করব। আর যদি দোয়া চলে যায়, তাহলে অবশ্যই তাদের জন্য কবরের সামনে যেয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই দু চারটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।